আমার লাইফে আমি এই ভর্তাটা প্রথম খেলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের আমি কাঁঠালের বীজ দিয়ে ভর্তা বানাবো। অনেকে এগুলো কাঁঠালের বীজই বলেন। কাঁঠাল থেকে যখন এই বীজগুলো বের করা হয় তখন কিন্তু স্যাঁতস্যাঁতে হয়, তো ওগুলো আমি শুকিয়ে নিয়েছিলাম আর এখন আমি ওই খোসাটা তুলে নিয়েছি। আর এগুলো আমি খুব ভালোভাবে এই ছালটাকে তুলে নেব, এই লাল লাল ছালটা আমি তুলে নেব। তো আপনারা সাথেই থাকুন, দেখতে পারবেন কেমনভাবে আমি ছালটা তুলছি। ছালটা তোলার জন্য আমি এখানে চলে এসেছি, যে পাত্রটিতে আমি মাছ ঘষাঘষি করি ওই পাত্রটার মধ্যে নিয়ে চলে এসেছি। আর এখন আমি হাতের মুঠোর মধ্যে অনেকগুলো নিয়ে ঘষাঘষি করছি। এভাবে করে কাঁঠালের বীজগুলো পরিষ্কার করে নিলে অনেক সহজ হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের কাঁঠালের বীজ ভর্তা নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এদিকে কাঁঠালের বীজের খোসাগুলো তুলে নিয়েছি আর খুব ভালোভাবে এগুলো আমি ধুয়ে নিচ্ছি। জীবনে প্রথমবার এই ভর্তাটা বানাচ্ছি এবং প্রথমবার খাচ্ছি। আসলে এগুলো বাংলাদেশে খুবই জনপ্রিয়, আমাদের ইন্ডিয়াতে তেমন একটা জনপ্রিয় নয়, যার জন্য খাওয়া হয়নি। তো ইউটিউবে এসে এগুলো দেখা আর দেখে শেখা। তো এগুলো আমি আমার মতো করে বানাচ্ছি, অনেক রকমভাবে তো দেখেছি। এখন আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে একটু লবণ দিয়েছি আর খুব অল্প করে পানি দিয়ে এখন আমি সিটি দিয়ে নেব। খুব বেশি সিটি দেইনি, আমি একটা সিটি দিয়েছি, বাস হয়ে গেছে। আর এখন আমি প্রেসার কুকারের হাইটা বের করে নিয়ে এখন কাঁঠালের বীজগুলো বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা অনেকটা গরম, এতে হাত দেওয়া যাচ্ছে না। তো হাত দেওয়া যাচ্ছে না। এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো আমি ভেজেও নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন একটু ঠান্ডা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি হাত দিয়ে ভেঙে দেখছি যে কেমন নরম হয়েছে। বাহ, দারুণ নরম হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো মাখিয়ে নিয়েছি ভর্তা বানানোর জন্য। তো এটা তো প্রথমে রেডি করে নিয়েছি। শুকনো লঙ্কা আগে থেকে ভেজে গুঁড়ো করা ছিল, ওটা এখন আমি নিয়ে নেব। আর এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ ভাজা, যে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম। আর তারপরে আমি নিয়ে নিচ্ছি লবণ। তো সব কিছু দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে এখন আমি ভর্তাটা বানিয়ে নেব। হাত দিয়ে ভর্তা মাখালে কিন্তু ভালো লাগে, অনেকে কিন্তু শিলপাটায় বেটে ভর্তাটা করেন। বাংলাদেশের রেসিপি ফলো করে আমাদের ইন্ডিয়ার মানুষ যদি এভাবে করে ভর্তা বানায়, সেটা যদি আপনারা দেখেন বাংলাদেশের মানুষরা, তাহলে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আর সুন্দর একটি কমেন্ট করে জানাবেন। এই ভর্তাটা যেহেতু প্রথমবার খেয়েছি আমি বানিয়ে, তো অনেক ভালো লেগেছে, অনেক মজা লেগেছে। আর বানানোটা এবং ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। খুব সুন্দর দেখানোর জন্য কিন্তু আমি ধারে একটু লেবু দিয়ে দিয়েছি, যাতে করে খুব সুন্দর দেখায়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।